মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন ঘড়িতে বাজছে সকাল ওই 9টা মতো। আর আজকের ওয়েদারটা ভীষণ ফগি ওয়েদার। আর আজকে হচ্ছে বার্থডে, তো হাজব্যান্ডের বার্থডে, তো তার ব্লগই আজকে সারাদিন করব। আর এখানে সকালবেলা আদি খেয়ে দে এই যে বুকস নিয়ে পড়াশোনা করতে বসে গেছে। পাপা আজকে বলবে তো হ্যাপি বার্থডে পাপা। পাপার বার্থডে তো তুমি কেক খাবে, পায়েস খাবে, সবেতেই হুম। চলুন আপনাদের বাইরে ওয়েদারটা একটু দেখাই। পুরো কুয়াশা। এই শীতে ফার্স্ট এরকম ঠান্ডাও পড়লো, কুয়াশাও এরকম হলো। এই আদিটা বলছি, এই টুপিটা ছোট্টবেলার আদির, এখন আর হচ্ছে না বল। খুলে দি, খুব টাইট হচ্ছে। দেখি ছোটবেলার এটা, দেখ 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 কি করে ও। এখন ঘর মোছার কাজ করছে, হাতে ন্যাকড়া নিয়ে সব পরিষ্কার করছে, সব মোছামুছি। দেখ কান ঢাকছে না টুপিতে, টুপি খুলে দি। আরেকটা আছে দেখি তো ছোটবেলার, ওটা হয় নাকি। এদিকে চলে এসেছে আমাদের বাজার। সাধারণত আমাদের সপ্তাহের বাজার হয় মানে রবিবার, কিন্তু আজকে যেহেতু রবিবার না, তো যেগুলো ছিল না বা যেগুলো লাগবে সেইগুলোই আনা হয়েছে। আর আজকের মেনুতে কি আছে, মেনুতে আছে হচ্ছে ও যেটা ভালো খায় সেটাই, মানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বা চিকেন কষা। তো আজকে চিকেন কষাই হবে। তো এখন ওরা ব্রেকফাস্ট করছে, ওরা খাচ্ছে ঘিয়ের আটা দিয়ে পরোটা আর তার সাথে ঘুগনি, তার সাথে স্যালাড। আর আমি আবার এইদিকে আদির জন্য একটি ব্রোকলি আর আলু ভাজি, ওকে আজকে একটু খিচুড়ি দেবো, তার সাথে এই ভাজাটা দেবো। আদি আজকে ব্রোকলিটা ফার্স্ট টাইম ট্রাই করবে, জানি না ও খাবে কিনা। কেমন করে দেখি, পিক আপ দে, দে পিক আপ দে, কেমন করে দেখি, হাতটা কর। পিক আপ দিচ্ছিস, মুখে আজ কর দেখি। কেমন করে বাইক চালায়, গরম করে বাইক চালায়। কিন্তু বাইক চালাতে চালাতে কেউ তো দাঁড়ায় না, কেউ দাঁড়ায় বাইক চালাতে চালাতে? এতে তো সার্কাসের গাড়ি চালানো হয়ে যাচ্ছে। হুম, নাম নাম নাম, দাঁড়িয়েছিস কেন, বস বস। হ্যাঁ এবার চালা। গাড়ি চালাতে চালাতে এত পাকামো করে, এটা ধরবে ওটা ধরবে, দাঁড়াবে। তাহলে ওকে কিন্তু এই গাড়িটাতে করে চালাতে চালাতে নিয়ে আমি অনেক দূর অব্দি একটু হাঁটতে যেতে পারি, কিন্তু ওই যে ও তো বেশিক্ষণ থাকবে না এখানে, ও উঠে যাবে, নেমে পড়বে। চালা, এই যে এইটা এইখানে এরকম কর, তাহলে চলবে গাড়ি। পা পাচ্ছিস না? আদিকে ওদিকে স্নান টান করিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমাদের চিকেন কষা, আর তার সাথে এদিকে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে, মানে রাইসের ভাতটা। মেনুতে ফ্রাইড রাইস আছে আর চিকেন কষা, আর একটা মাছ ভেজে দিয়েছি, মানে মাছ শুভ তাই জন্য। আর পায়েস তো আছেই, চাটনি পাঁপড়, জাস্ট এইগুলোই, বিশেষ কিছু এই বছর হবে না। আর সত্যি কথা বলতে আমি বিয়ের পর থেকেই দেখে আসছি ওর জন্মদিনে, বা বিয়ের আগেও দেখেছি যে সেই রকমভাবে মানে ওই যেটা দুপুরবেলা হয় আশীর্বাদ দেওয়া বা 5 রকম ভাজা, এগুলো হয়নি। তো সেটা আমি নতুন করে আর চালু করতে চাই না। আর সত্যি কথা বলতে আমি রান্নার কাছে আসতেই পারি না, যেহেতু আদি এখন ছোট, তার জন্য নিজেও বেশ অনেক কিছু রান্না করে খাওয়াবো, সেটাও পসিবল হলো না এবছর। আর মা কিভাবে করবে, বাবা এরকম, বাবাকে দেখতে হয়, প্লাস আদিকেও মাঝে মধ্যে একটু ধরতে হয়। তো সবটা মিলেমিশে যেটুকুনি হয়েছে সেটুকুনি দিয়েই এবছর হোক। আর পরিস্থিতি অনেক কিছুই বদলে দেয়, তো যার জন্মদিন তাকেই সবটা অ্যারেঞ্জ করতে হয়, তাকেই সমস্তটা বাজার করতে হয়। তো এগুলো এখন কিছু করার নেই। এই জন্য এই বছর আমি কিছুই বলিনি যে এটা করব বা ওটা করব, সেটা জানি সেটা আমার নিজেকেই সবটা বলতে হবে, বা আমি নিজে কতটা করে উঠতে পারবো। তাই মানে কোনো রকমই জাস্ট হয়েছে আর কি। ওর পছন্দের একটু খাবার ওকে মা যেটুকু বানিয়ে দিতে পেরেছে দিয়েছে। তো দেখি আস্তে আস্তে যখন আদি বড় হবে, আবার যখন আমি পারবো তখন চেষ্টা করব। আর এই বছর মনে হয় প্রথম এরকম হলো যে ওর জন্মদিনে আমি কেক টেকেরও কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারলাম না। মানে বিয়ের আগেও যতদিন রিলেশনশিপে ছিলাম মোটামুটি, তো সেটাও তখন চেষ্টা করতাম একটু স্পেশাল কিছু করার। তো সেটা এবছর হলো না, নিজেরও খুব খারাপ লাগছিল। কিন্তু ওর বার্থডে কেকটা ওকেই আনতে বলবো, এটাও খুব বাজে ব্যাপার। তাই জন্য এবার পুরো চুপচাপ আর কি, কিছুই করলাম না। ঠিক ঠিক আছে, সববার তো আর সমান হয় না।
তো যাই হোক, খাওয়া দাওয়া হলো আমাদের, মোটামুটি আজকে 3:30 বেজে গেছে। তো এখন আমি একটু হাতে সময় পেয়েছি, আদি ঘুমিয়েছে, সেই ফাঁকে আমি এই ছবিটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে যেহেতু এটা মেলাতে যাবে, তো মেলা একদম চলেই আসলো, আর ভেবেছিলাম আরেকটা ইনকমপ্লিট ছবি ছিল ওটাও কমপ্লিট করে দেবো, কিন্তু সময়ের জন্য হয়ে ওঠেনি। এখন কিছু করার নেই, যখন পারবো তখন আবার করব, এটা ভেবেই মনকে সান্ত্বনা দিচ্ছি। তো এটা আমি অয়েল কালার দিয়েছিলাম ক্যানভাসে, তো অনেক দিন ঘরে টাঙানো ছিল বলে এমনিতেই 2-3 দিনেই ধুলো পড়ে যায়, তো একটু ধুলো পড়ে গেছিলো। তো নর্মালি আমি একটু শ্যাম্পু জল দিয়ে এরকমভাবে ওয়াশ করে নিচ্ছি, তারপরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, কালকে একটু ভালো করে রোদে দেবো, ব্যাস তারপরেই এটা আমি পাঠিয়ে দেবো। আরেকটা ছবি এদিকে আমি প্যাকিং করে নিচ্ছি, এরকমভাবে পেপারে র্যাপ করে তারপরে দিয়ে দেবো। তো যেহেতু আমি যেতে পারছি না, তো ভাই বা বাবা যখন কেউ আসবে তার হাত দিয়ে আমি এটা পাঠিয়ে দেবো। টোটাল আমি 3টে ছবি দিচ্ছি আর একটা টি শার্টের উপর পেন্টিং দিচ্ছি। তো আপনাদের অবশ্যই শেয়ার করব যে কোথায় কবে কিভাবে। তো আপনারা যারা কাছাকাছি থাকেন তারা অবশ্যই আসবেন সেন্ট্রাল পার্কে, কল্যাণী বইমেলা। স্টলের নাম আঁকাঝোঁকা। আর আমি যে 3টে ছবি দিচ্ছি এগুলো একটু পুরনো, মানে খুব বেশি পুরনো না, মোটামুটি 1 বছর আগেরই করা আমার। তো ওই যে গণেশের ছবিটা আপনারা দেখলেন, তো এটা নিয়ে আমার 3 নম্বর গণেশের ছবি বিক্রি হয়ে গেছে এর আগের। তো দেখা যাক কি হয়। গতকাল আমি কমিউনিটিতে পোস্ট করেছি যে কোথায় কবে থেকে কখন মেলার সংক্রান্ত সমস্ত কিছু। তো আপনারা আসবেন অবশ্যই। সন্ধেবেলা স্ন্যাক্সে আদিকে আজকে দিয়েছি ওটসের প্যানকেক, তো খাচ্ছে, ওকে ছোটো ছোটো করে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। পাপা ভালো ভালো, আচ্ছা খাও, খেয়ে নাও, নিচেরটা তুলতে হবে না, প্লেটেরটা খাও। এটা খেয়ে নাও, এটা খেয়ে নাও, নিচের থেকে তুলো না, এটা খাও, এটা খাও। নিচের থেকে তুলতে হবে না। পড়াশোনা করতে করতে আমার কোলে চলে এসে বসলো। কেন? এই বুকসটার মধ্যে আমি ওকে যেই যেই কালারটা বলি ও সেই সেই কালারটা দেখায়। এইবার কোনো কারণে পেজটা এরকম হয়ে গেছে, দেখি দাঁড়া, কোনো কারণে পেজটা এরকম জয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে? আমি ওকে বলেছি ব্রোকলি দেখাতে, ব্রোকলির পিসটা 5 মিনিট ধরে খুঁজেছে, কিছুতেই খুঁজে পাইনি ব্রোকলির পেজটা। এবার যেই পাচ্ছে না, আমি কিন্তু ওকে বকবো না, কিন্তু তাও কোনো কারণে ভয়ে আমার কোলে চলে এসে আমাকে আদর করছে, যে ব্রোকলিটা দেখাতে বলেছি আমি, ব্রোকলিটাও দেখাতে পারছে না অনেকক্ষণ ধরে। পাপা, তারপর তুমি খুঁজে পেয়েছো তো, মাম্মাম খুঁজে দিয়েছে। এবার তুমি দেখিয়ে দাও তো একটু সবাইকে কালার্স গুলো। ওই যে, আচ্ছা তুমি একটু দেখিয়ে দাও তো স্নেক কেমন করে, স্নেক এরকম করে স্নেক। আহ কি আদর। হয়েছে, আদর হয়েছে। এবার একটু কালার্স গুলো দেখিয়ে দাও, তুমি গুড বয় না, এখানে বসো, একটু কালার্স গুলো দেখিয়ে দাও। আবার ইয়েলো কালার কোনটা, ইয়েলো কালার কোনটা দেখাও, তুমি গুড বয় না, দেখাও। সানফ্লাওয়ার ইয়েলো কালার কোনটা পেয়েছো? এটা? আচ্ছা, এবার বাটারফ্লাই ব্লু কালার দেখাও তো কোনটা। এইটা? ও আচ্ছা, ক্রো দেখাও তো, ব্ল্যাক কালার, ক্রো ব্ল্যাক কালার, ক্রো, ক্রো ব্ল্যাক কালার। দেখাও ক্রো ব্ল্যাক কালার। ও পেয়েছো? ও পেয়েছে এবার। আচ্ছা দেখাও তো এবার অরেঞ্জ, অরেঞ্জ দেখাও, অরেঞ্জ। হয়েছে, গুড বয়, সন্টু বাবা। রাত্রি এখন 9টা, এদিকে পাপার সাথে আদি অনেক কাজ করছে বাবা। তো ওর খাবার নিয়ে চলে এসেছি আমি। আর ভিডিওটা তাহলে আস্তে আস্তে এখানেই শেষ করলাম। এই ছিল আজকের আমার সারাদিনের ভিডিও। যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, গুড নাইট।